গুড আফটারনুন বন্ধুরা। আজকে সকালবেলা শুরু করতে পারিনি, সকালবেলা একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য একটু বেলায় শুরু করলাম। আজকের ব্লগটা হচ্ছে, আমি এখন বর্তমানে আছি ঠিক আপনাদের রামকৃষ্ণ মিশন হসপিটাল, অর্থাৎ যেটাকে আমরা শিশুমঙ্গল বলে চিনি, এর সামনে। তো এখান থেকেই ব্লগটা শুরু করব। আপনারা দেখুন, আমি হাজরা রোড হয়ে, তারপর বালিগঞ্জ ফাঁড়ি হয়ে, সাউথ পয়েন্ট স্কুলের সামনে দিয়ে বিজন সেতু হয়ে কসবায় ফিরবো। তো দেখুন, আমি পথ চলা শুরু করলাম। এখন এই একটা গলি দিয়ে গিয়ে আমরা হাজরা রোডে উঠবো। এই লেফট টার্ন নিলাম, সামনে সোজা গিয়ে উঠবো হাজরা রোডে। দেখা যাক হাজরা রোডের এখন কি কন্ডিশন। এখন যেহেতু 4টে বাজে, তো প্রচুর স্কুল ছুটি হচ্ছে, তো রাস্তা তো কনজেস্টেড আছেই। তো দেখা যাক, রাস্তা যেরকমই থাক, সেগুলোকে তো সব বাধা বিপত্তিকে ওভারকাম করে আমাদের এগিয়ে যেতে হবে। তো দেখুন, আমি এখন এগোচ্ছি হাজরা রোডের দিকে। এই হাজরা রোড, আমরা অটো দেখতে পেলাম, এটাই হচ্ছে হাজরা রোড। এখন আমি রাইট টার্ন করব, করে আমি সোজা যাব হচ্ছে আপনার বালিগঞ্জ ফাঁড়ি। তো দেখুন, অলরেডি এখানে কন্ডিশন শুরু হয়ে গেছে, কনজেস্টেড পুরো। সম্ভবত সামনে একটা স্কুল আছে, সে স্কুলটা ছুটি হয়েছে হয়তো, কেননা একটু গাড়ি জাম থাকে না। অল্প বিস্তর গাড়ি তো সবসময় কলকাতার সব রাস্তাতেই চলতে থাকে, কিন্তু এখানে যা সিচুয়েশান দেখছি যে পুরোটাই জাম হয়ে রয়েছে। দেখুন কীরকম অবস্থা, ট্যাক্সিটা পুরো বাসের গায়ে আটকে রয়েছে। চেষ্টা করবো পাশ দিয়ে চলে যাওয়ার, এখন খুব সীমিত, সাবধানে যেতে হবে। তবে আজকে একটা জিনিস খুব সুবিধা হচ্ছে যে আজকে বৃষ্টিটা হয়নি সারাদিন কলকাতায়, তো সেই জন্য রাস্তাঘাট শুকনো আছে, তো রাইড করা একটুখানি কমফোর্টেবল আজকে। কিন্তু এই কনজেশনের জন্য একটুখানি ট্রাফিকের জন্য অসুবিধা হচ্ছে, বাকি রাস্তাঘাট পুরো শুকনো। অন্যান্য দিনের তুলনায় আজকে রাস্তাটা একদমই শুকনো, দেখতেই পাচ্ছেন রাস্তা পুরো একদম খটখটে হয়ে রয়েছে। এদিকে রোদও উঠেছে, দেখুন রোদ পড়ছে। অনেক দিন বাদে আজকে প্রায় 4-5 দিন পরে আমরা রোদ দেখতে পেলাম। 4-5 দিন ধরে তো পুরো ক্লাউডি ওয়েদার হয়েছিল আর সারাক্ষণ বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছিল। তো বর্তমানে আমি আস্তে আস্তে এগিয়ে যেতে চেষ্টা করব, কেননা আমি রয়েছি। দেখুন, একের পর এক গাড়ির পেছনে আটকে যাচ্ছি। ডান দিক দিয়ে এগিয়ে যাই যতটা এগোনো যায়। অনেকটাই ফাঁকা পেয়েছি, এগিয়ে এসছি। জানি না এইখানটায় তো স্কুলটা আছে, তো এই জায়গাটায় বেশ খানিকটা সময় লাগবে। অল্প জায়গা, কিন্তু ক্রস করতে বেশ খানিকক্ষণ সময় লাগে এইখানটায়। স্কুল ছুটির সময়টা, বাচ্চারা স্কুল গাড়িতে ওঠে, বাসে ওঠে, তো সব গাড়িগুলো দাঁড়িয়ে যায়। তারপরে বাচ্চাদের গার্জেনরা সব অটো ফটো দাঁড় করিয়ে বাচ্চাদের নিয়ে ওঠে, সেই জন্য এই স্কুলের সামনে জায়গাগুলোতে দাঁড়াতে হয়। দেখুন, সামনে একটা অটো আছে, চেষ্টা করবো অটোটাকে ওভারটেক করে চলে যাওয়ার। ওভারটেক করাটাও এখন খুব চাপের, কেননা একের পর এক গাড়ি সব লাইন দিয়ে রয়েছে। চলুন দেখি, এখানে আবার একটা গাড়ি স্ট্যান্ড রয়েছে, দাঁড়িয়ে আছে, বাচ্চা টাচ্চা তুলছে, কিছু করছে যাই না। যাই হোক, ওটাকেও ক্রস করে নিলাম। এই দেখুন দুটো বাচ্চা, স্কুল বাচ্চা সাইকেল নিয়ে। তো এইসব অসুবিধাগুলো হতেই থাকে, তো এগুলো ওভারকাম করেই কলকাতা শহরে গাড়ি চালাতে হয়। যারা কলকাতায় গাড়ি চালান আপনারা সবাই জানেন যে কলকাতায় গাড়ি চালানোটা কত টাফ। তো সেই জন্যই কলকাতার সিচুয়েশানগুলো আমি বিভিন্ন জায়গার ঘুরে ঘুরে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। যারা কলকাতায় থাকেন না অথবা কলকাতার বাইরের লোক,
তাদের বেসিক্যালি এই জিনিসগুলো জানা দরকার যে কলকাতায় আসলে কলকাতার রাস্তার কীরকম অবস্থা থাকে, কোন টাইমে কোন জায়গাটা বেশি কনজেস্টেড থাকে, ওয়ান ওয়ে থাকে, এইসব জিনিসগুলো জানা দরকার। তো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একে একে পৌঁছে দেবো যে কোন রাস্তার কীরকম অবস্থা আছে, কোন রাস্তা কোন টাইমে ওয়ান ওয়ে আছে, সবই আস্তে আস্তে আপনাদের একের পর এক এপিসোডে দেখিয়ে দেবো। তো দেখুন এই অটোগুলো বালিগঞ্জ ফাঁড়ি অথবা কিছু অটো আছে যেগুলো হাজরা থেকে চিত্তরঞ্জন অবধি যায়, এই রুটটা দিয়েই যায়। আমরা যাব বালিগঞ্জ ফাঁড়ি অবধি, যেগুলো আপনার চিত্তরঞ্জন হসপিটাল অবধি যায়, সেগুলো বালিগঞ্জ ফাঁড়ি ক্রস করে আরও চলে যায়। আর কিছু অটো বালিগঞ্জ ফাঁড়ির ওখানে স্ট্যান্ড আছে, ওখানেই দাঁড়িয়ে যায়। তো বন্ধুরা, আমরা চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। রাস্তা মোটামুটি ফাঁকা হয়ে গেছে, আমরা এগিয়ে চলেছি বালিগঞ্জ ফাঁড়ির দিকে। এই জায়গাটা হচ্ছে গড়চা, এই এরিয়াটাকে বলে গড়চা। আপনারা দেখতে পাবেন, গুগলেও দেখায় গড়চা এরিয়া এটা। এখানে প্রচুর পরিমাণে গাড়ির কাজ হয়, বিভিন্ন গাড়ির গ্যারেজ আছে। দেখুন দাদা আমাকে সাইড দিয়ে দিলেন, চলে যেতে বললেন। তো উনি দাঁড়িয়ে গিয়ে আমাকে ছেড়ে দিলেন, খুব ভালো লাগলো, কেননা এরকম মানে পাবলিক কমই থাকে। তো এ দেখুন, আমরা আর একটুখানি গেলেই পৌঁছাবো বালিগঞ্জ ফাঁড়ি। এই জায়গাটায় হচ্ছে একটা ওয়াই টাইপের রাস্তাটা। তো এই দেখুন এখানে একটা ম্যাটাডোর ঘুরছে। এই লেফট হ্যান্ড সাইডেই আমাদের রয়েছে আপনার ল কলেজ, সাউথ কলকাতা ল কলেজ। এটা বালিগঞ্জ ফাঁড়িতেই পড়ে। এবার আমরা বালিগঞ্জ ফাঁড়ির ক্রসিংয়ের কাছাকাছি এসে গেছি। ডান দিকে অটো স্ট্যান্ড, আর আমরা অটো স্ট্যান্ডটা ক্রস করে ডান দিকে ঘুরে যাব। আপনারা দেখতে পাবেন প্রচুর বড় একটা সিগন্যাল হতে পারে, সিগন্যালে দাঁড়াতেও হয়, অনেক সময় দাঁড়াতেও হতে পারে। যদি খোলা পাই তো খুবই সৌভাগ্যের ব্যাপার, কেননা এই সিগন্যালটা নর্মালি খোলা পাওয়া যায় না। তো বন্ধুরা, দেখছি প্রচুর গাড়ি হুড় করে চলে যাচ্ছে, সম্ভবত সিগন্যালটা এখন খোলা আছে। ট্রাই করব চলে যাওয়ার, এখন খোলাই রয়েছে। তো চলুন আমরা ক্রস করে নিই। এই বালিগঞ্জ ফাঁড়ির ক্রসিংটা ক্রস করলাম, এবারে লোক পার হচ্ছে। একটু এগিয়ে যাব, গিয়ে ডান দিকে টার্ন করব, করলে বাঁ দিকে ঢুকবো, ঢুকে ডান দিকে টার্ন করলেই আমাদের সাউথ পয়েন্ট জুনিয়র ক্যাম্পাস, যেটা সাউথ পয়েন্ট স্কুলের যে জুনিয়র ক্যাম্পাস, সেটা পাবো। তার আগে একটা সিগন্যাল আছে, সেখানে হয়তো একটু দাঁড়াতে হতে পারে। দেখি, প্রচুর সিগন্যাল আর প্রচুর গাড়ি ঘোড়া, সাবধানে চালাতে হচ্ছে। তার মধ্যেই আপনাদের সাথেও কথা বলছি। দেখুন একটা ব্লিঙ্কিটের ডেলিভারি বয় এসে গেল। বাসটা এখানটায় সম্ভবত দাঁড়াবে, তো আস্তে আস্তে গাড়িটা ডান দিকে নিতে হবে, কেননা বাসগুলো এই সমস্ত জায়গায় ওরা তো স্টপেজ ছেড়ে গিয়ে দাঁড়ায়, স্টপেজে দাঁড়ায় না, ক্রসিংয়ের কাছে দাঁড়ায়, দাঁড়িয়ে প্যাসেঞ্জার তোলা নামানো করে। দেখুন এই জায়গাটা কিন্তু বাস স্টপ নেই, বাসটা দাঁড়িয়ে গেল হঠাৎ। আমাদের বাঁ দিকে ঢুকতে হবে। আমি সিগন্যাল খোলা আছে বলে ঢুকে গেলাম। ওই দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে, স্কুল বাস, লরি, প্রাইভেট কার তো প্রচুর থাকে, কেননা সাউথ পয়েন্ট স্কুলে প্রচুর পরিমাণ প্রাইভেট কার আসে স্কুল টাইমে বাচ্চাদের নেওয়া দেওয়ার জন্য। তো অনেক বাচ্চাই নিজস্ব গাড়িতেই যাওয়া আসা করে। যদিও এই স্কুলে স্কুল বাস, আপনার পুল কার, সবই ব্যবস্থা আছে। তো বন্ধুরা, এই দেখুন এই গাড়িগুলো যে দাঁড়িয়ে রয়েছে, হলুদ হলুদ বাসগুলো, এগুলো সবই সাউথ পয়েন্ট স্কুলের বাস। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বাচ্চা যাচ্ছে মায়েদের সাথে, মা বাবার সাথে, গার্জেনের সাথে। দেখুন এখন দুটো বাস আরও দাঁড়িয়ে রয়েছে। এই বাসগুলো যখন ছাড়ে তখন
এই এরিয়াগুলো খুবই জাম হয়। এখানে একটা সাদা বাস আছে, এটা সম্ভবত কোনো ট্রাভেলস বা কোনো এজেন্সি থেকে ভাড়া করা। এই দেখুন একটা বাস বেরোচ্ছে। এই স্কুল টাইমে এগুলোই সমস্যা হয়, যে যেখানে সেখানে প্রাইভেট গাড়িগুলোও দাঁড়িয়ে বাচ্চাদের পিক আপ করে। যাই হোক, যেরকমভাবে প্রশাসন চালাচ্ছে সেইভাবেই চলে। যদিও স্কুল টাইমে এখানে প্রচুর পুলিশ দেয়া থাকে। এই দেখুন পুলিশ বসে আছে। তো বন্ধুরা, আমরা আরও এগিয়ে সামনে বাঁদিকে টার্ন করব, করে আমরা বিজন সেতুতে উঠব। যাব কি করে? সামনে তো প্রচুর বাচ্চাদের গার্জেনদের সাথে যাচ্ছে, আর রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে বাসগুলোর জন্য। বাসগুলো তো হিউজ হয়, খুব বড় হয়। তো বন্ধুরা, আমরা এবার এই ডান দিকটা দিয়ে দেখি যাওয়া যায় নাকি। দেখতেই পাচ্ছেন বাসগুলো প্রচুর বড়, এবং যেহেতু পাশ থেকে স্টুডেন্টরা যাচ্ছে, তো সেই জন্য এদিকে চেপে আসে। দেখুন পার্কিংয়ের কাকা রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে রয়েছে। এবার আমাদের বাঁদিকে ঘুরতে হবে। এখানটায় রাস্তাটা একটু সরু হয়ে গেছে, তো এই জায়গাটা গাড়ি আটকাবেই, সব গাড়ি আটকায়, স্লো হয়ে যায়। দেখুন পাশ থেকে আবার একটা ট্যাক্সি গেল। দেখুন আমরা এগিয়ে যাচ্ছি এবার বিজন সেতুর দিকে। খুব সাবধানে এইসব রাস্তাগুলো, বেশি করে স্কুল টাইম, এই অফিস টাইম, এইসব টাইমগুলো খুব সাবধানে গাড়ি চালাতে হয়। কারণ বলে না যে একটা কথা আছে, সাবধানী হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। এই দেখুন আমার ছায়াটা পড়ছে, আজকে রোদ উঠেছে, তো আজকে নিজের ছায়াটা দেখতে পেলাম প্রচুর, অনেক দিন বাদে। এই দেখুন ট্যাক্সিটা তো ব্লক হয়ে রয়েছে। ট্যাক্সিটাকে কাটানো যায় কিভাবে, চেষ্টা করব কাটিয়ে যাওয়ার। দুদিক দিয়ে সমপরিমাণ গাড়ি, সুতরাং কাটানোর জায়গাও পাওয়া মুশকিল হয়ে যায়। দেখুন সিগন্যালও গ্রিন হয়ে গেছে, ডান দিক দিয়ে এগিয়ে যাই, নাহলে সিগন্যালটা রেড হয়ে গেলে আবার আটকে যাব। কি অবস্থা! এই রে বাইকওয়ালার চাকায় লাগিয়ে দিয়েছে গাড়িটা। ফোর হুইলারগুলো ঠিকঠাক চালায় না। যদি এত বড় বড় গাড়ি, এনাদের একটু সতর্কভাবে চালানো উচিত। দেখুন এখানে ট্রাম লাইন আছে। বৃষ্টির সময় ট্রাম লাইনগুলো, এই জায়গাটা খুবই স্লিপ হয়ে থাকে। আমি নিজে চোখে অনেকবার এই জায়গাটায় বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট দেখেছি। চলুন, আমরা বিজন সেতু ধরে নিয়েছি, তো চিন্তা অনেকটা কমে গেছে। বিজন সেতু ক্রস করে আমি নেমে যাব আরবি কানেক্টরে। নেমে আর দুটো স্টপেজ পরেই আমার বাড়ি, তো নিজের বাড়িতে চলে যাব। এই দেখুন স্কুল স্টুডেন্ট যাচ্ছে সব, বাইকে অনেকে ফেরে। তো স্কুল স্টুডেন্ট বাইকে কম দেখা যায়, সাউথ পয়েন্টের স্টুডেন্টরা বেশিরভাগই ফোর হুইলার অ্যাভেল করে। সবারই প্রায় ফোর হুইলার আছে। এটা কোনো একটা ক্যারাটের ক্লাসের বাচ্চা যে বাইকে করে যাচ্ছে। চলুন আমরা এগিয়ে যাই, ওরা স্লো হয়ে গেছে। আমরা চলে এসেছি, কসবায় চলে এসেছি। বিজন সেতু থেকে নামছি। এই জায়গায় একটা সিগন্যাল থাকে, এই জায়গাটায় সিগন্যালটা ক্রস করতে হবে। সিগন্যালটা ক্রস করে দেখি সামনে কি অবস্থা। এই জায়গাটায় সিগন্যালটা ব্লকেজ হয়, মনে হচ্ছে সিগন্যালটা বোধহয় খুলছে, খুলেনি। যাই হোক, সিগন্যালটা খুললে এগোবো, ততক্ষণ অপেক্ষা করতে হবে। স্কুল বাচ্চাটা আবার সামনে চলে এসছে। দেখুন দূরে একটা সুইগির ডেলিভারি বয়। আমরা ঠিক চলে এসেছি বালিগঞ্জ পোস্ট অফিস। স্টপেজটার নাম বালিগঞ্জ পোস্ট অফিস।
এই যে এই সিগন্যালটা ক্রস করলে এখানে বাঁদিকে সব রুবি যাওয়ার অটোগুলো দাঁড়িয়ে থাকে। রুবি হসপিটালের মোড়ে যাওয়ার জন্য সব অটোগুলো দাঁড়িয়ে আছে। দেখুন কত অটো দাঁড়িয়ে আছে। সাধারণত এখানে অটো সবসময় মানে থাকে, অ্যাভেলেবেল থাকে। চলুন আমরা চলে এলাম পুরনো থানা। আজকে পুরো বাড়ি অবধি ভিডিওটা করব। আগের এপিসোডে আমি ভিডিওটা করেছিলাম, ওটা সম্ভবত বকুলতলা মোড় অবধি শেষ করে দিয়েছিলাম। আজকে আরেকটু এগিয়ে যাব। আজকে যাব বাড়ির কাছাকাছি অবধি আপনাদের দেখাবো। আর তার সাথে আরেকটা জিনিস দেখাবো যে আমাদের ওখানে কলকাতা কর্পোরেশনের একটা মিষ্টি জলের প্রকল্প হচ্ছে। তো সেটার কাজ শুরু হয়েছে। কাজ অল্প কিছু হয়েছে, তো বড় বড় জেসিবি টাইপসের গাড়ি টাড়ি এসছে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বকুলতলা মোড়ে এসে গেলাম, একটু দাঁড়াতে হবে, সিগন্যাল নেই, ওদিক দিয়ে গাড়ি স্পিডে আসছে। দেখুন রাস্তা পারাপারের জন্য ওপরে বাড়ি দাঁড়িয়ে আছে। সিগন্যালটার জন্য একটু অপেক্ষা করে নিয়ে তারপর সিগন্যালটা হলে ক্রস করে যাব। হ্যাঁ, সিগন্যাল হয়ে গেছে। এই আমাদের পাড়া, একদম নিজের জায়গা, আমার জন্মস্থান। চলে এলাম বকুলতলায়, আর.কে চ্যাটার্জি রোডে। এই দেখুন আপনাদের বলেছিলাম না জেসিবি টেসিবি এসছে, কর্পোরেশনের কাজ হচ্ছে এই জায়গাটা। এটা একদম আমাদের বাড়ির পাশের প্লট। ওই প্লটটা কর্পোরেশনে, সেখানেই কাজ করছে। দেখুন ওরা স্টোর রুম বানিয়েছে। ব্যাস বাড়ি চলে এসেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।